আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল হোসেন। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর 4.1 এর যে মান নির্ণয়ের যে প্রবলেমগুলো সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো 4.1 এ কত অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো আমরা প্রথম পর্বে অনেকখানি করিয়েছি। এখন দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে আমরা সূত্র, অনুসিদ্ধান্ত এগুলাকে আমরা পরিচিত করাইছি। আজকে আমরা অঙ্কগুলো করে দেখাবো। তোমরা দেখো এবং ধৈর্য ধরে দেখলে তোমাদের এটা নিয়ে আর সমস্যা থাকবে না। প্রথমে দেখো আমাদের কোন অঙ্কটা, 4 নাম্বার অঙ্কে কি বলছে, যে প্রথম বলছে যে এইটুক সমান এত, বি সমান 6, বি সমান 3 হলে এইটুকের মান বের করো, তাই না? এই পুরো টুকের মান বের করতে বলছে। তাহলে আমাদের প্রথমে আমরা যদি লিখি অঙ্কটা করার জন্য চেষ্টা করি, তাহলে দেয়া আছে এ সমান সমান কত, আগে আমরা সেইটা দেখি। তাহলে এ সমান সমান দেয়া আছে 4, বি সমান সমান দেয়া আছে 6 এবং সি সমান ইকুয়াল টু দেয়া আছে 3। বুঝতে পারছো? এইটুকের মান বের করতে বলছে, তাহলে এইটুক প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দাঁড়ালো? প্রদত্ত রাশি হলো এইটুক, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি, তারপরে দেখো প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝতে পারছো? এটাই তো আমাদের অঙ্ক বলছে। এখন আমরা এটা দুইটা পদ্ধতিতে করা যায়। দুইটা পদ্ধতি কি কি? দুইটা পদ্ধতি এরকম, যদি আমরা 2ab তার উপরে স্কোয়ার দিই, দেয়া যায়। আর এটা 4bc তার উপরে হোল স্কোয়ার দেয়া যায়। তাহলে -2ab ইন্টু এই যে এইটুক, এইটুক মানে তো a, আর এইটুক মানে আমরা এখন কি বলবো? b বলবো। বুঝতে পারছো? আবার বলি, দেখো, তাহলে এই পুরোটুক মানে হলো a, আর এই পুরোটুক মানে হলো b। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 2ab এ বি। তাহলে দেখো বি আর বি গুণ করলে বি স্কোয়ার এ সি, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা থাকতেছে। তাহলে আমাদের সূত্র কি পড়লো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা পড়লো না আমাদের সূত্র। এখন এ 2, এইটার মান কত? এর মান কত? এর মান হচ্ছে 4 গুণ বির মান হলো 6 মাইনাস 4 গুণ বির মান হচ্ছে 6 গুণ সির মান হচ্ছে 3 তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যদি করি 4 দুগুণি 8 আর 6 আটে কত? 48 মাইনাস এখানে 4 ছক 24 আর 3 24 আমাদের যত হয় সেটা। তাহলে আমাদের 24 গুণ হচ্ছে 3, আমাদের হচ্ছে কত? 72। ঠিক আছে, আমাদের হচ্ছিল 72। তাহলে আমরা লিখতে পারি এখানে 72 তার উপরে হোল স্কোয়ার। এখন এই যে আমাদের যে 48 থেকে যদি আমরা 72 বাদ দিই, কত থাকে? একটু হিসাব করো। তাহলে আমাদের 24 থাকতেছে। কত থাকবে? 24। তাহলে -24 থাকতেছে। এই -24-এর বর্গ করতে হবে। যদি আমরা বর্গ করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আমরা বর্গ যদি করি, দেখো, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে 24 গুণ 24 আমাদের করতে হবে। 24 গুণ হচ্ছে 24, আমরা ক্যালকুলেটর, তাহলে 576, 576 এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা 4 নাম্বার বুঝতে পারছি মনে হয়। এরপরে দেখো আমরা 5 নাম্বার আমাদের কি বলছে, আমরা একটু যাই 5 নাম্বার। এটা হলো 5 নাম্বার, সুন্দর একটা অঙ্ক, যে এক্স মাইনাস 1/x সমান সমান 3 হলে, তাহলে আমাদের মনে রাখতে হবে এইটা হলো এ আর এই পুরোটা হলো বি। এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার এইটুকুর মান কত? তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, যে আগে দেয়া আছে, যে আমরা লিখি কি দেওয়া আছে। দেওয়া আছে হলো x মাইনাস 1/x ইকুয়াল টু 3।
এইটুকের মান, তাহলে মান বের করতে গেলে প্রদত্ত রাশি, এবং আমরা প্রথম পর্বে বলছিলাম যে মান বের করতে গেলে আমাদের অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা অনুসিদ্ধান্ত আমি তোমাদের বলছিলাম। তাহলে মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের অনুসিদ্ধান্তটা ইউজ করবো। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই পর্বটা বোঝার জন্য তোমরা আগের পর্বটা একটু দেখে আসবা। তাহলে দেখো এটা এটা কেটে গেল, তাহলে 3-র উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 3-র উপর স্কোয়ার মানে কত, 9 প্লাস 2 সমান সমান আমরা পাইলাম হলো 11। অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 6 নাম্বার অঙ্কে কি বলছে। আমরা যদি 6 নাম্বারে যাই, একদম সেম এই অঙ্কটাই, এখানে শুধু কত দেছে, এইটা এ ঠিক আছে, আর এই বি মানে কত এইটা, আর এখানে দেখো আমাদের এইটুকের মান বের করতে বল, তাই না? তাহলে আমরা এইটুকের মান বের করতে পারবো। দেখো আগে আমরা যদি বের করি, কি দেওয়া আছে, দেওয়া আছে হলো, দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে। তাহলে এইটুকের মান যদি বের করতে বলে, এখন এইটুকের মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি, কি রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে আমরা যে কাজটা করতে পারি, এইটুক এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি এ টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র ফেলাইনি, তাহলে আমরা এখানে এ স্কোয়ার বানাইতে পারি। তাহলে এ তার উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার লাগাই দিলাম। বুঝছো? এখন এ স্কোয়ার মানে এ, আর 1/a স্কোয়ার মানে বি। তাহলে আমাদের এই ক্ষেত্রে সবসময়ের জন্য আমরা প্লাসের যে সূত্রটা সেটা ফেলবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝতে পারছো? এখন একটা জিনিস খেয়াল করো, এটা এটা কেটে গেল, ভিতরে আবার একটা সূত্র পড়ে গেল না, এ স্কোয়ার, ভিতরে আবার একটা সূত্র পড়ে গেল এ স্কোয়ার আর বি স্কোয়ারের। তাহলে এখন আমাদের দেখো প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে এখানে প্লাসের সূত্র ইউজ করব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমরা এখন কি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে এইটাকে আমরা কি দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট। এই যে হোল স্কোয়ারটা রয়েছে সেই হোল স্কোয়ার মাইনাস 2। বুঝতে পারছো? এই লাইনটা আবার একটু মনোযোগ সহকারে বুঝবা, কারণ এই লাইনটাই ডিপেন্ড করতেছে পুরা অঙ্কটা। এইটুকের মান দেয়া আছে 4, তার উপর স্কোয়ার মাইনাস 2, এটা এটা কেটে গেল, পুরোটার উপর ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা বুঝতে পারছো? এরপরে দেখো, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কত, 16 মাইনাস 2 তার উপরে হোল স্কোয়ার, এবার মাইনাস 2। এখন 16 থেকে 2 বাদ গেলে 14 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 14 মানে কত, 196 মাইনাস 2, তাহলে থাকলো হলো 194। এটা অ্যান্সার। আবারও বলতেছি এই অঙ্কটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাকে তোমরা বারবার একটু দেখার চেষ্টা করো, কারণ এই অঙ্ক থেকেই তোমাদের মূলত সৃজনশীল শুরু হবে। বুঝছো? পরেরটা দেখো আমাদের কি বলছে। পরের অঙ্ক 6 নাম্বার, অনেক সুন্দর একটা অঙ্ক 6 নাম্বারটা। দেখো এইটুক হলে এই পুরাটার মান বের করতে হবে, এত সমান সমান কত। দেখো দিন আমরা প্রথম যে অঙ্কটা করাইছিলাম, প্রথম একটা অঙ্ক করাইছি না, একদম সেই অঙ্কটার মতোই। দেখো তাহলে আমরা প্রথমে যে কথাটা লিখবো 7 নাম্বারে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে এইটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, এম সমান সমান 6,
আর n সমান সমান 7 দিয়ে আছে। তাহলে এইটুক প্রদত্ত রাশি, যেহেতু এর মান বের করতে বলছে, তাহলে এইটা হলো আমাদের প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমরা যাই। প্রদত্ত রাশিতে আমাদের যে কথাটুক বলছে আমরা এটুক লিখি। 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার লাগাইছে, প্লাস 56 m স্কোয়ার n স্কোয়ার, বুঝছো? ইন্টু দেখো m স্কোয়ার মাইনাস ও 3, এখানে 3 দেছে, এখানে আমাদের খেয়াল করতে হবে, 3m স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা দেছে প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো? দেখো এইটুক এ, আর এই যে এ আর হলো বি, এ আর বি, এইটুক দেখো বি। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রই আমাদের ফেলতে হবে। ঠিক আছে, এই সূত্রে ফেলার জন্য আমাদের সর্বপ্রথম এই যে 16 স্কোয়ার কত, 4, 4 ইন্টু m স্কোয়ার n স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। এবার এইটারে আসি, এইটারে কত, এই 49 ভাঙানো যায় 7, তাহলে 7 ইন্টু 3m স্কোয়ার 2n স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট তার আবার হোল স্কোয়ার। ক্লিয়ার? এটুক বুঝতে পারছো? তাহলে প্লাস 2ab, এ মানে এটা m স্কোয়ার n স্কোয়ার, বি মানে কত 7 ইন্টু 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। দেখো আমরা যদি এখানে করি ওইটাই হবে না, দেখছো 4 সাথে 28, 28 দুগুণী 56, তাহলে আমরা পাইলাম a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এইটা পুরোটা হলো এ, এটা পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে এ, আর এইটা পুরোটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ, তাহলে পুরোটা লিখি এ প্লাস বি, বি মানে ওইটা, তাহলে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, তাহলে পুরোটার উপর হলো হোল স্কোয়ার। আশা করছি এই জিনিসটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা তো এটা বুঝতে পারছি, আমাদের কোনো সমস্যা নেই। অঙ্কগুলো ধারাবাহিকভাবে করতে হবে। কে কি বলল যে একটা অঙ্ক করলে আমাদের অষ্টম শ্রেণীতে 100 মার্ক পাবা, ওই জিনিসটা করা যাবে না। অঙ্ক শিখতে হলে ধারাবাহিকভাবে আগাইতে হবে, তাহলে জীবনে তুমি অঙ্ক শিখতে পারবা, এবং ধৈর্য ধরে তোমাকে অঙ্ক শিখতে হবে। বুঝতে পারছো? তাহলে 4 ইন্টু m স্কোয়ারের মান কত 6, 6-এর উপর স্কোয়ার যদি দিই, প্লাস n এর মান কত 7, 7-এর উপরে স্কোয়ার, প্লাস 7, তাহলে 3 ইন্টু m এর মান হলো 6-এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু n এর মান কত, n এর উপরে একটা স্কোয়ার আছে, n এর মান হচ্ছে 7, 7-এর উপর স্কোয়ার, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিলাম স্কোয়ার। এখন দেখো আমরা একটু এই পাশে চলে আসি, এই জায়গা আমরা যে জিনিসটা পাচ্ছি, তাহলে 7-এর 36 যোগ হচ্ছে 49, তাই না? তাহলে আমরা পাচ্ছিল 36 যোগ হচ্ছে 49, বুঝতে পারছো? তার সাথে গুণ করতে হবে 4, তাহলে আমরা যদি গুণ করি যে 36 যোগ 49, এটা হচ্ছে 85 গুণ হলো 4, এইটা হচ্ছে 340, কত হচ্ছে 340 যোগ, এখন এইটার আমরা কাজ করি, তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, তাহলে আমরা পাচ্ছি হলো 36-এর সাথে 3 গুণ, তাহলে 36 গুণ হলো 3 মাইনাস আমরা পাচ্ছি হলো 49 গুণ হলো 2, এটা পাচ্ছি। তাহলে এইটা আমরা করলে 10 থাকতেছে, ঠিক আছে? তাহলে 10 তার উপরে হোল স্কোয়ার, তাহলে 350,
তার উপরে হোল স্কোয়ার করতে হবে। ক্যালকুলেটর ইউজ করবা, যে 350 গুণ হলো 350, এটা যদি করো তাহলে 1,22,500 হবে। কত বললাম? 1,22,500। এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরের দেখি আমাদের 8 নাম্বার অঙ্কে কি আছে। 8 নাম্বার অঙ্কে আমরা যাই। 8, এই যে 8 নাম্বার অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 8 নাম্বারটা কি? অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই 8 নাম্বারের থেকেই তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের সৃজনশীল পড়ার সম্ভাবনা। তাহলে দেখো দেয়া আছে এইটুক, কি দেওয়া আছে আমরা যদি দেখি, এইটুক সমান, তাহলে আমাদের দেওয়া হচ্ছিল এইটুক সমান এম হলে এইটুক সমান আমাদের প্রমাণ করতে হবে। একটা সহজ অঙ্ক, আমরা এ টু দি পাওয়ার 4 এর অঙ্ক যেভাবে করে আসছি এইটাও ঠিক সেম একই রকমের। একটু দেখি, একটু দেখলে আমাদের মাথার ভিতর একদম কাজ করবে। দেখো তাহলে এখানে এটুক দেয়া আছে যে তোমরা একটু লিখে ফেলো। তাহলে আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যদি দিই, এখানে পাচ্ছি কত? এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এইটুকরে আবার ভাঙ্গাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। এই অঙ্কটা আবার ভালোভাবে বোঝো। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, এটা কেটে গেল। তাহলে এখানে এইটুকু সূত্র পড়লে এখন আমাদের এইটুকে দেখতে হবে মাইনাসের মান দেয়া। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা মোট 3টা অনুসিদ্ধান্ত পড়াইছিলাম, তার ভিতরে একটা মাইনাস ছিল। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2। এটুক তো বুঝিছো, এই যে এইটুক আর এই যে হোল স্কোয়ারটা, এই যে হোল স্কোয়ার, এইটুকের মান এম, তারপর স্কোয়ার যোগ এটা কেটে গেল 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ, আগেরটা তো সংখ্যা ছিল, এই জন্য আমরা একটা জিনিস পাচ্ছিলাম। এখন তো আর সংখ্যা নাই, সংখ্যা আছে, এখন সেই সংখ্যাটা নাই। তাহলে এখানে দেখো এই এম স্কোয়ার মানে এ আর প্লাস 2 মানে হচ্ছে বি, সূত্র পড়লো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এই যে মাইনাস 2 রয়েছে সেই মাইনাস 2টা এটা। তাহলে এটা মানে কত? এম টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 এম স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আবারও বলতেছি এই অঙ্কটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা এই অঙ্কটাকে একটু ভালোভাবে দেখো। এরপরে দেখো তোমাদের 9 নাম্বার অঙ্ক কত? 9 নাম্বার অঙ্ক তোমরা এখন প্রমাণ করবা। এইটা তোমাদের বাসার কাজ, বাড়ির কাজ। এটা করা এখন উচিত তোমাদের, বাড়ির কাজ। ঠিক আছে, বাড়ির কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে এটা সমাধানটা তোমরা আমাকে দিয়ে দেবা। আমি তোমাদেরকে, যদি না পারো তাহলে আমি তোমাদেরকে এটা করাই দেব ইনশাআল্লাহ। পরেরটা, এইটাও তোমাদের বাসার কাজ, এইটাও তোমাদের বাড়ির কাজ, এইটাও তোমাদের কি কাজ? বাড়ির কাজ। তোমরা যদি না পারো অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে করে দেব। এ টু দি পাওয়ার 4 একদম সহজ একটা অঙ্ক। আমরা কেবল যে অঙ্কটা 2টা অঙ্ক করালাম সেই অঙ্কের মতোই তোমরা এটা করবা। তারপরে দেখো এরপরে কি আছে, এই অঙ্কটা। হ্যাঁ, এইটা আমি তোমাদেরকে একটু দেখাই দেব। তাহলে দেখো দেয়া আছে কত? 12 এক্স ওয়াই এত হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, তাই না? তাহলে আমরা একটা জিনিস শিখেছি, দেখো আমরা জানি, আমরা বলেছি যে আমাদের সবসময় অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে, মান বের করা মানে অনুসিদ্ধান্ত। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার
এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এখন তুমি যদি 12 তার উপরে হোল স্কোয়ার দাও মাইনাস 4 গুণ 27, 12 উপর হোল স্কোয়ার মানে 144, তাহলে 4 গুণ 27 কত হয়? 4 গুণ হচ্ছে আমরা পাইলাম হলো 27, তাহলে আমাদের হচ্ছে হলো 108। তাহলে 108, তাহলে আমরা যদি 144 থেকে 144 মাইনাস হলো 108 এটা বিয়োগ করি, তাহলে আমাদের কত থাকতেছে? 36। তাহলে আমাদের থাকতেছে 36। এটা হলো একটার অ্যান্সার পাইলাম। বুঝছো? এরপরেরটা আমরা যদি বের করি, সে একই সূত্র দেখো। তাহলে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? প্লাসের মান দিয়ে দিয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি। বুঝছো? তাহলে 12-র উপরে স্কোয়ার মানে, ও সরি 14 লিখে ফেলছি। তাহলে 12-র উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো তাহলে 2 ইন্টু তাহলে 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? আমরা একটু এটা কেটে দিই। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 27। সফটওয়্যারে একটু ঝামেলা দিয়েছে, আমরা এটা একটু রিফ্রেশ করে নিই। আমরা এখানে এটা মুছে দিই একদম, সফটওয়্যারে ঝামেলা করে তো মাঝে মাঝে। তাহলে দেখো, বা তাহলে 12 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27, তাই না? তাহলে 144 মাইনাস, এই যদি আমরা এটারে গুণ করি, যে 27 গুণ হলো 2, তাহলে হলো 54। তাহলে আমাদের 144 যদি বিয়োগ করি আমরা 90 থাকবে। তারপর আমরা দেখি 54, এটা বিয়োগ করলে থাকতেছে 90। এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো না? এর বাকিটা যদি আমরা দেখি, পরেরটা দেখো, এইটা তোমরা পারবা, তারপরও আমি তোমাদেরকে করাই দিই, অঙ্কটা করাই দেব। 12 নম্বর, তাহলে এইটুকু হলো দেয়া আছে এ প্লাস বি সমান সমান 13, আর এ মাইনাস বি ইকুয়াল টু দেয়া আছে কত? 3। হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান আর এ বি এর মান সমস্যা নাই। তাহলে প্রদত্ত রাশি তোমরা এটা দেয়া আছে দিয়ে লিখো। হ্যাঁ, তোমরা চেষ্টা করবা, আমি যে অঙ্কটা করাই দেব যতটুক দেব সেটুক করবা। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই অনুসিদ্ধান্তটা তোমাদেরকে করাইছি, তোমরা আগের ভিডিওটা না দেখলে দ্বিতীয় ভিডিওটা দেখতে বুঝবা না, আগের পর্বটা দেখা লাগবে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এ প্লাস বির মান দিয়েছে 13-র উপরে স্কোয়ার প্লাস 3-এর উপরে স্কোয়ার। তাহলে 13-র উপর স্কোয়ার মানে কত? 169 প্লাস 9, তাহলে 169 মানে কত? 178। 178 এলো অ্যান্সার। বুঝতে পারছো? এর পরেরটারে যদি আমরা একটু দেখি, দেখো তাহলে আমাদের দেশে কি এ বি, তাহলে প্রদত্ত রাশি এ বি সমান সমান আমরা কি এ বির অনুসিদ্ধান্তটা হচ্ছে এইভাবে, যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। বুঝছো? এখানে দেখো আমরা সব সূত্রর প্রয়োগ ছাড়া অন্য কিছু করতেছি না, এই জন্য সূত্র অনুসিদ্ধান্তগুলো আমাদের মাথার ভেতর ভালোভাবে রাখতে হবে, তাহলে এখান থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। এ প্লাস বির মান কত? 13 বাই 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 3 বাই 2 তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এখান মানে কই 169 বাই হচ্ছে 4, 13-এর উপর স্কোয়ার 2-এর উপর স্কোয়ার, 9 বাই 4। তাহলে আমরা যদি লসাগু নিই 4, তাহলে 169 মাইনাস কত? 9,
তাহলে আমরা এখানে পাচ্ছি 160/4। তাহলে আমরা দেখো যদি কাটাকাটি করি 4 4 16 সমান সমান 60। এখানে যদি কাটাকাটি করি 4 4 16 তাহলে 40 হলো অ্যান্সার। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত, বাকি আর একটা পর্বের মাধ্যমে এই 4.1 আমরা শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাইকে নিয়ে।